এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো আজকের ব্লগটা না বিকাল থেকেই শুরু করেছি, আর এর আগের দিন তো ব্লগ পোস্ট করিনি। অ্যাকচুয়ালি মাঝে মধ্যে কী হচ্ছে জানো তো, ব্লগ ধরো রেডি করছি কিন্তু ধরো ভয়েস ওভার দিয়ে উঠতে পারছি না বা এডিট করতে পারছি না। চিনিটা না আজকাল ট্রিমেন্ডাস দুষ্টু হয়েছে, মানে সামনে থাকলে বুঝতে পারবে, নাহলে আমি ভাষায় বোঝাতে পারবো না। একটা মিনিট, ঘুমের টাইমটা বাদ দিয়ে একটা মিনিট চুপ করে বসছে না। এটা ফেলছে, ওটা টানছে, যাচ্ছে তাই করছে। ওই পিছনে দেখলে বুঝতেই পারবে। তাও ওর খেলনা টেলনা ফেলে, সেগুলো নিয়ে তো কোনো আপত্তি নেই। আদার্স জিনিসপত্র, রান্নাঘরে গিয়ে বাসন টানছে, মশলার কৌটো টানছে, বাথরুমে ঢুকে যাচ্ছে, কত জায়গা আটকাবো। তো এই জন্য না টাইমের সাথে একটুখানি অসুবিধাই হচ্ছে। তো বিকালবেলায় ব্লগটা শুরু করেছে। চিনি ঘুম থেকে উঠলো, ওকে একটু খাইয়ে দাইয়ে দিলাম। তারপরে দেখো না, কালকে ওকে ফার্স্ট টাইম ওর চুলে ছোট্ট ছোট্ট দুটো বিনুনি বেঁধে দিয়েছি। আর বিনুনি বাঁধার পরে পুরো পাকু বুড়ি লাগছে একদম। তো আমি ওকে বলেছি, মাম্মাম তোকে এবার থেকে আমি বেনুনি বেঁধে দেবো। চিনিকে কেমন লাগছে জানিও কিন্তু। তোমরা সবাই চিনিকে খুব ভালোবাসো, ডেফিনেটলি তোমরা ভালোই বলবে। স্টিল না, বাজে লাগলেও বলবে আর ভালো লাগলেও বলবে, কিন্তু মানে অনেস্ট যেটা সেটাই বলো। আর এইবার আমি একটুখানি যাব। আর সন্দীপ জানো তো একটা পুরো বাচ্চাদের মতন কাণ্ড কারখানা করেছে, এত লাইট খাবার দাবার খাচ্ছে। তো এইবার বলছে কি চাউমিন খাবে। তো ডাক্তারকে রীতিমতন সে পিং করে দিয়েছে হোয়াটসঅ্যাপে, কি নুডলস খেতে পারবে কিনা। এবার যখন প্রথমে পিং করেছে, ডাক্তারকে বলেনি যে হোমমেড, ডাক্তার ভেবেছে বাইরের, তো ডাক্তার ডিরেক্টলি নো বলে দিয়েছে। তারপরে আবার কিছুক্ষণ বাদে পিং করেছে, বলছে না মানে হোমমেড খেতে পারবে কিনা। তো ডাক্তার বলেছে হ্যাঁ খেতে পারবে, আর এখন খালি জাস্ট ননভেজগুলো অ্যাভয়েড করতে, টমেটো, পালং শাক, বিটরুট এগুলো অ্যাভয়েড করতে। তো কালকে টমেটো তো আমি দিইনি চাউমিনে, বাট একটুখানি ডিম দিয়েছিলাম, কিন্তু ডিমটা সন্দীপকে খুব কম দিয়েছি, ম্যাক্সিমামটা আমি ভাজাটা তুলে নিয়েছি। তো ওইটারই প্রিপারেশান নিচ্ছি। এদিকে একটুখানি গাজর, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম ধুয়ে রেখেছিলাম, সেগুলো কেটে নিলাম। আগে চাউমিনটাকে সিদ্ধ করে জল ঝরাতে দিয়ে দিলাম। এরপরে বাকি কাটাকাটি রেডি করবো, কারণ এই কাটতেই দেখবে বেশ অনেকটা সময় লেগে যায়। তার মাঝখানে এসে ম্যাডাম তোমাকে ধাক্কি করেই যাচ্ছে। তো এই আর কি, দুটো ডিমের ভুর্জি বানিয়ে প্রথম ভেবেছিলাম ডিম দেবই না, তারপর ভাবলাম ডিমটা একটু দিই, গন্ধটা ভালো হবে। কারণ এখানে আমি টমেটো কেচাপ ইউজ করিনি, আর অন্যান্য সস টসও সেরকম কিছু ইউজ করিনি, সামান্য একটু খালি সয়া সস আর একটুখানি ভিনিগার দিয়েছিলাম। তো দুটো ডিমের ভুর্জি বানিয়ে তুলে রেখে তেল গরম করে তাতে সমস্ত সবজি টবজি দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিয়ে। চাউমিন তো সিদ্ধ করাই ছিল, এই সবজিগুলো কাটতেই যত ঝামেলা, বাকি তো হতে অত সময় লাগে না, কারণ চাউমিনও সিদ্ধ করা থাকে। আর এত পাতলা করে কাটা সবজি দেখবে ভাজতে খুব একটা সময়ও নেয় না, নুন দিলে এমনি নরম হয়ে যায় তাড়াতাড়ি। আর রাত্রিরে না আজকে একটা মুভি দেখবো। ওএমজিটা তো অনেক দিন আগেই দেখে নিয়েছিলাম যখন বেরিয়েছিল, বাট এখন যেহেতু আমরা হলে গিয়ে মুভি দেখতে পারি না, আর বাড়িতে একটা মুভি বা ওয়েব সিরিজ চালু করলে সেটা নর্মাল যা সময় লাগে তার থেকে অনেক বেশি সময় লাগে চিনির জন্য। তো আজকে রাত্রিরে আমি আর সন্দীপ ঠিক করেছি OMG 2 দেখব। ওই জন্যই একটু আগে নুডলসটা বানিয়ে নিলাম। আর এখানে দেখো নুডলস আমার একদম রেডি হয়ে গেছে। তো মোটামুটি যেটুকু তেল না দিলে নয় ওইটুকুই দিয়েছি, দিয়ে বানিয়েছি। খেতে কিন্তু ফাটাফাটি হয়েছিল, আমি বানিয়েছি, আমি খেয়েছি। বলবে আমার নিজের বানানো বলে, না, বাট সত্যি সত্যি ভালো হয়েছিল কিন্তু। তো তার আগে চিনিকেও খাইয়ে দাইয়ে দিয়েছিলাম। আর চিনি অনেক দিন বেশ ওটস খাচ্ছিল না বলে কালকে ভাবলাম ওকে আর রাত্রি চাউমিনটা দেবো না। ও আমাদের থেকে একটু টেস্ট করেছে, কিন্তু ওকে ডিনারে ওটসের খিচুড়ি করে দিয়েছিলাম, গাজর দিয়ে, আলু দিয়ে, মুসুরির ডাল দিয়ে। এদিকে অনেক জামা কাপড় হয়ে গেছিলো, ওয়াশিং মেশিনও চালানো রয়েছে। চিনিকে রাত্রের জন্য রেডিও করে দিয়েছি। আর চিনি না ঘুমিয়ে পড়বে, আমরা অর্ধেক মুভি দেখতে দেখতে না ও ঘুমিয়ে পড়ে। তো এদিকে OMG 2 চালানো হয়েছিল, এখন আমি আর সন্দীপ খাবো। তো এই যে হচ্ছে সন্দীপের প্লেট, আর এটা হচ্ছে আমার প্লেট। তো সন্দীপের প্লেটে না ডিম সেরকমভাবে দেখতেই পাবে না, সব আমি খুঁজে খুঁজে তুলে নিয়েছি। আর তো শশাও কেটে নিয়েছি সাথে নিয়ে, এখন আমি আর সন্দীপ বসবো। আর তার মধ্যে তো চিনি প্লেট নিয়ে টানাটানি করছে। ও কিন্তু হওয়ার পরে একটু টেস্ট করেছিল জানো তো, বাট এখন শশা দিচ্ছি, নেবে না, চাউমিন চাই তার। আর ও প্রথমে ভেবেছিল ওই যে ছোটো প্লেটটায় চাউমিনটা সাজিয়ে এনেছি না, ওটা মনে হয় ওকে দেবো। তো ওকে তো দিই, এমন না যে ওকে দিই না। তো রাত্রিরে ওর খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমি বললাম ঠিক আছে আমাদের থেকে একটু টেস্ট কর। তো তারপরে মুভি দেখছিলাম বলে আর ব্লগ করিনি, এটা পরের দিন সকালবেলায়। তো গতকালকেও জানো তো, আমরা যে দিকটায় থাকি হায়দ্রাবাদে, এখানে মোটামুটি ঝিরঝির করে ওই 10-15 মিনিট বৃষ্টি হয়েছে। তো এখন 3-4 দিন বেশ ভালো ওয়েদার। তো চিনি আর সন্দীপ এখনও ওঠেনি, আমি রান্নাঘরে একটুখানি আলু সিদ্ধ করতে হতো, পনির বের করে জলে ডুবিয়ে রাখলাম, নারকেল মানে ডাবটা দিয়ে গেছিলো ওটা তুললাম, গতকালকে রাত্রিরে একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটার জল পাল্টি ওটাকে একটু ধুয়ে রাখবো। তো এর মধ্যে না বেশ কিছুটা মটর ডাল আর মিক্সড ডাল আছে, মিক্সড ডালও একদম অল্প ছিল, আর মটর ডালও, তো ওটাই ভিজিয়ে রেখেছিলাম আর একটু বড়া বানাবো বলে। তো এসব করতে করতে আমার চিনিরানি উঠে গেছে, ওকে ফ্রেশ করে দিয়ে এসছি। এখন ওকে একটুখানি ছাতুর স্মুদি খাইয়ে দেবো, দেন আমি আর সন্দীপ ব্রেকফাস্ট করব, করে
বাকি কাজে হাত দেব। তো চিনির খাবারও রেডি হয়ে গেছে। আর এই বাটির যে প্রিন্টটা দেখতে পাচ্ছ না, এরকম দুটো বাটি আছে, আবার আমার জন্য তো এরকম সেম দুটো কাপও আছে। দুটো কিন্তু আলাদা আলাদা কিনেছিলাম, ম্যাচিং করে কিনিনি, বাট দেখে বেশ ভালো লেগেছিলো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। সন্দীপের সাথে চিনিকে একটু জামা কাপড় পরিয়ে রেডি করিয়ে সন্দীপকে বললো একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, অতটা গরম নেই তো যাই একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর এখন তো স্কুলটা নেই বলে আর রোজ ওরও বেরোনো হয় না, তাই সন্দীপকে একটু নিয়ে গেল। আমি রান্নাঘরে আমার সব কাজ মোটামুটি এগিয়ে নিয়েছি। পনির কেটে নিয়েছি, ডাল পেস্ট করেছি, আলু সিদ্ধ, সন্দীপ আর চিনিকে ফল দেবো, সব রেডি করে রাখলাম। রান্না অলরেডি আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে সন্দীপের এখন ওই একটা লেবু খাওয়ার টাইম, তো একটা লেবু কেটে সন্দীপকে দিলাম। আর চিনিকে আজকে ডাবের জলটা আগে দেওয়ার পরে একটা কিউই রয়েছে, তো ভাবলাম ওই কিউইটাও ওকে দিয়ে দিই ছোটো ছোটো টুকরো করে। তো বাবা আর মেয়ে বসে দুজনে খাবে, তো এই আর কি কেটে কেটে দিচ্ছি। এই আর কি কাজ সেরকম তো এখন বলি রান্নাবান্না সেরকমভাবে করছি না বলে অতটাও সকালের দিকে ঝামেলা থাকছে না। আর চিনির স্কুল ছুটি বলে আমরা একটু দেরি দেরি করেই উঠছি। তো এই কিউইটা কেটে দিয়ে দিলাম চিনিকে, পাপার সাথে বসে বসে খাবে। দেন চিনিকে স্নান টান করালাম, করিয়ে দেখো চুল টুল আঁচড়ে দিয়েছি। বই টই তো ছিঁড়ে ফেলেছে। এইটার ওর অরিজিনাল ভয়েসটা না আমি একটা রিলসে চেষ্টা করছি দিয়ে দেবো আজকালকের মধ্যে। মানে এত বুদ্ধি, ওটাকে উল্টে বলছে ডাব্লিউ আর এনটাকে উল্টে বলছে ইউ, জানো তো। মানে চট করে না মানুষের মাথায় খেয়ালও আসবে না যে আমরা উল্টালে ওরকমভাবে হবে। মানে ওর যে বয়সের রেঞ্জটা আমি বলছি সেইখানে বললাম, উল্টে আমাকে ওটা বলছিল। তো এই আর কি ওর সাথে একটু কথা টথা বললাম। এবার আমি যাবো ওর ভাতটা আনতে। আর আজকে আমাদের গতকালকে না দুপুরের একটু ডাল রয়ে গেছে, তো রাত্রিরে চাউমিন খেয়েছিলাম বলে ডালটাও ফ্রিজ থেকে বের করে রাখবো। আর চিনিকে তো আজকে যা রান্না করেছে সেটা দিয়েই ভাত দেবো। তো আজকে জানো তো পনিরের প্যাকেট না একটাই ছিল, তো ওই একটা পনির দিয়ে, আর যেহেতু এখন রান্নায় একটু আলু কম ইউজ হচ্ছে, মানে সন্দীপ একটু আলু কম হচ্ছে, তো একটা পনির দিয়ে আমাদের দুবেলা হতো না। আর ওইদিকে বললাম একটু একটু করে দু রকমের ডাল রয়ে গেছিলো, তো ওই ডালটাও ভিজিয়ে একটু বড়া করে নিয়েছিলাম। তো ওইটা দিয়েই একটা বেশি করে ঝোল রেখে একটা মানে হালকা মশলা টশলা দিয়ে, টমেটো দিইনি, একটা তরকারি বানিয়েছি যাতে রাত্রিরেও হয়ে যায়। তো ওখান থেকেই একটা বড়া, কয়েকটা আলু আর পনির তুলে চিনিকে দিলাম, সাথে একটা লেবু আর ঝোল, আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা বাকিটা। সামান্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম মশলা পেস্ট করার সময়। তো ওকে একা ঘরে রেখে এসেছি, জানলা দিয়ে সামনের বাড়ির বাচ্চাটাকে ডাকছে। তো ম্যাডাম খেয়ে দিয়ে ম্যাডামকে ঘুম পাড়িয়ে তারপরে আমি আর সন্দীপ খেলাম। তার আগে আমি স্নান টান করে নিয়েছিলাম। আর আমার আর সন্দীপের কাজ না বরাবরই ভাগ করা থাকে। সন্দীপ যেমন ঘর ঝাড় দেওয়া, মোছা, এগুলো সন্দীপের কাজ, আর আমি তো বাকি কাজ করি। আর সন্দীপ ম্যাক্সিমাম দিন দুপুরের পুজোটা সন্দীপ দিয়ে দেয়, আর সন্ধেবেলা সন্ধে আমি দিই, কারণ দুপুরবেলাটা আমার একটু তাড়াহুড়ো থাকে, চিনিকে খাওয়ানো টাওয়ানো থাকে। তো সব কিছু করে আমি এখন একটু ফ্রি হয়েছি। আর আমি একটু ফ্রিকোয়েন্টলি দেখবে হাতের নেল পেন্ট চেঞ্জ করি, পায়েরটা অত চেঞ্জ করি না যতক্ষণ না উঠছে। তো এই ডিপ অ্যান্ড টুইস্ট এই রিমুভারগুলো না বেশ ভালো, এগুলো ট্রাভেল পারপাসও ভালো, আর অনেক সময় তাড়াহুড়ো থাকলে ওই কটন না রিমুভার না ওসবের থেকে এটা বেস্ট। আর এটা না সুন্দর দেখবে হাতের মধ্যে, মানে রিমুভ করার পরে না কোনো সাদা সাদা এফেক্ট থাকে না, কিছু থাকে না, খুব ভালো। এটা হচ্ছে ব্লু হেভেনের। এর আগে আমি কোথা থেকে কিনতাম বলো তো রিলায়েন্সে পাওয়া যায় এগুলো, তো ওখান থেকে কিনতাম। আর একটা কিনলে বেশ অনেক দিন চলে। পায়ে আমি নর্মাল রিমুভার দিয়েই পরি, মানে তুলে পরি, বাট এটা হাতের জন্য এটা ভালো। তো একটু নেল পালিশ পরবো, আর একটু কফি খেতে ইচ্ছা করছিলো, ওয়েদারটাও একটু বেশ ভালো আছে, তো একটু কফি বানিয়ে নিয়ে এসেছি। আমাকে সবসময় দেখবে আমি একটু ম্যাট কালারের, ম্যাট ফিনিশ, তারপরে নিউড কালারের নেল পেন্ট পরতে ভালোবাসি। তো আমাদের ভালো লাগে নিউড কালার, জানিও। যাই হোক, এবার এই ব্লগটা শেষ করব, আবার নতুন ব্লগে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, বাই।